হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা বাঙালিরা মাছ অনেক রকমভাবে রান্না করে খাই, তেমনই আজকে একটা রেসিপি। আজকে বানাবো রুই মাছের ভাপা। খুব সহজ একটা রেসিপি, খুব চটপট রান্নাও হয়ে যাবে আর খেতেও দারুণ টেস্টি। তো চলুন আর দেরি না করে আজকে রান্নাটা শুরু করা যাক। তো রুই মাছের ভাপার জন্য আমাদের সর্বপ্রথম তো রুই মাছ লাগবেই। এবার এখানে আমি রুই মাছের কিন্তু পেটি ইউজ করিনি, সব রকম পিসই এখানে ইউজ করা যেতে পারে। তো এবার মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে একটু নুন আর একটু হলুদ আমরা দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ নুন দিয়েছি আর 1 চামচ হলুদ দিয়েছি। দিয়ে মাছগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছ নুন আর হলুদ খুব ভালো করে মাখানো হয়। এইভাবে ভাপা রুইটা বানানোর জন্য বিশেষ কোনো মশলা আমাদের এখানে ইউজ করতে হবে না, খুব কম মশলায় এটা রান্না হয়ে যাবে। চটপট এবং টেস্টি রেসিপির জন্য কিন্তু এইটা একদম পারফেক্ট, এইভাবে মাছের রান্না। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। তো সর্ষের তেলটাকে একটু দিয়ে এবার মাছটাকে আরেকবার একটু সর্ষের তেল দিয়েও মেখে রেখে দেব, ঠিক এইভাবে। এবার আমরা মাছটাকে কিছুক্ষণ রেখে দেব এভাবে। তারপর ততক্ষণ আমরা বানিয়ে নেব মশলাটা। এইটার জন্য আমাদের মশলা লাগবে হচ্ছে গিয়ে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর লাগবে 1 চামচ পোস্ত। এই মশলাটা কেউ চাইলে বেশিও করতে পারেন, কমও করতে পারেন। যারা বেশি একটু মশলা দিতে চান দিতে পারেন, সেটা একটু বেশি গাঢ় হবে। আর যদি মশলা কম হয় একটু কম। আর এখানে এবার আমরা দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা নিজের পছন্দ মতো ঝালের জন্য, আর সাথে 1 চামচ তেল আর 2 চামচ জল দিয়ে এবার আমরা এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো এই পেস্টটা আমাদের রেডি হয়ে গেল। কিন্তু এর মধ্যে এবার আমরা দেব দই। দইটা আমি দিয়েছি 2 বড় চামচ। দই দিয়ে আবার এটাকে আমরা মিক্স করে খুব ভালো করে মশলাটা রেডি করে রেখে নেব। তো এই হয়ে গেল আজকে মাছের মশলা। এবার আমি মাছটাকে সর্ষের তেল দিয়ে কড়াইতে একটু ভাজবো। এটা কিন্তু একদম কাঁচা মাছ দিয়েও বানানো যায়, কিন্তু আমি এখানে একটু মাছটাকে এপিট ওপিট করে নিয়েছি কিছু সেকেন্ডসের জন্য। জাস্ট গরম তেলে মাছটাকে দেব, এপিট ওপিট করব। এটাকে একদম কিন্তু আমরা ফ্রাই ঠিক করব না, জাস্ট এ পাশটা একটু কালারটা চেঞ্জ হবে, ওই পাশটাও একটু কালারটা চেঞ্জ হবে। টোটাল আমরা মাছটাকে 1 থেকে 1.5 মিনিট কিন্তু ভাজবো, তার বেশি নয়। ঠিক এভাবে জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে, আমরা মাছটাকে নামিয়ে নেব। এটা যে পছন্দ করেন কাঁচা মাছ খেতে, সে কিন্তু একদম কাঁচা মাছে এই ম্যারিনেশনটা করে করতে পারেন, কিন্তু আমি একটু মাছটাকে ভেজে নিয়েছি। তো যে পছন্দ করবেন মাছটাকে ঠিক একটু অল্প এভাবে এপিট ওপিট করে নিতে পারেন। তো আমি মাছটাকে এবার ঠিক এইভাবে, মাছটা আমাদের হয়ে গেল ভাজা, কিন্তু হয়নি, এটা জাস্ট কাঁচা গন্ধটা একটু এর মধ্যে থেকে চলে গেল। এবার আমরা এটাকে দিয়ে দেব একটা টিফিন বক্স কিংবা যে কোনো পাত্র যেটার মধ্যে আপনি বানাতে চান মাছটা, সেটার মধ্যে। ঠিক, কিন্তু তার একটা ঢাকা লাগবে, সেই হিসেবে পাত্রটা নিতে হবে। এভাবে আমরা মাছগুলোকে এবার রেখে দেব। তার মধ্যে দিয়ে দেব ওই সর্ষে পোস্ত বাটাটা। এটা মশলাটা নিজের মতো বেশি কম করা যেতে পারে। তো এভাবে মাছগুলোকে খুব ভালো করে দুপাশটা আমরা একটু লাগিয়ে মাখিয়ে দেব এভাবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমরা দেওয়ার আগে এর মধ্যে কিন্তু আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে এবার কাঁচা লঙ্কাগুলোকে একটু একটু করে মুখটাকে একটু কেটে কেটে আমরা এর মধ্যে দিয়ে দেবো। এটা শুধু কাঁচা লঙ্কাই হবে, তো ঝালটা নিজের পছন্দ মতো এর মধ্যে ব্যবহার করবেন। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে এরকম একটা কড়াইতে জল নিয়ে যে কোনো একটা বাটি বা কিছু রেখে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপাতে হবে। তারপর ঢাকাটা খুলেও কিন্তু আমাদের ওইভাবেই 10 মিনিট রেখে দিতে হবে। গ্যাস ফ্লেমটাকে কিন্তু অবশ্যই বন্ধ রাখতে হবে। তারপর আমরা মাছের ঢাকাটা খুলে দেখব, সুন্দর এটা সেদ্ধ হয়েছে, নরম হয়েছে, দারুণ দেখতে হয়েছে। এবার আমরা এটাকে গরম ভাতের সাথে সার্ভ করব। দুর্দান্ত খেতে, দারুণ টেস্টি একটা মাছের রেসিপি, খুব সহজেই বানানো যায়। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর একবার ট্রাই অবশ্যই করে দেখবেন।
আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আজকে যে চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এটা অনুরোধ রইল। আর সাথে বেল আইকনটাকেও হিট করবেন নেক্সট ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।